রাজাহাঁস ডিমে আসে না কেন এবং মিটিং করে না কেন? তো হাজারো প্রশ্ন আসছে যে রাজাহাঁস ডিমে আসে না কেন, রাজাহাঁস ডিমে আসে না কেন। এবং আর দুইটা রাজাহাঁস, দুইটার মাথায় টপর উঠছে, রাজা রানী চিনার উপায় কী? এবং আরেক ভাইয়া লিখছেন যে দুইটা রানী হাঁস, তো 10 মাস বয়স একটা, 2 বছর বয়স একটা, আর এখনও ডিমে আসেনি, না আসার কারণ কি? এবং ইসেল ভাঙার কতদিন পর্যন্ত রাখা যায়, বা অন্যান্য ওষুধ ভাঙলে কতদিন পর্যন্ত ঘরে রাখা যায়? ধন্যবাদ আপনাদের সকলের। এক এক করে সকলের প্রশ্নের উত্তর দেবো, আশা করি মনোযোগ সহকারে দেখবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। কাছে দূরে, দেশ বা দেশের বাইরে যে যেখানে বসে প্রতিনিয়ত কৃষি খামার ও ফেসবুক পেজের ভিডিওগুলো দেখে থাকেন, তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। তো অনেকেই প্রশ্ন করছেন যে আপু, আমাদের রানী হাঁস ডিমে আসে না কেন, রানী হাঁস ডিমে আসে না কেন? তো রানী হাঁস ডিমে না আসার কয়েকটা কারণ আছে। সেই কারণগুলো আপনারা আপনাদের হাঁসগুলা দেখলে, যেহেতু হাঁসগুলো আপনারা পালন করেন, তো সেক্ষেত্রে আপনারাই বুঝবেন। সঠিক করে আসলে দূর থেকে বলা সম্ভব হয় না, যতদূর সম্ভব তারপরেও আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি। তো রানী হাঁস ডিমে না আসার কারণ হচ্ছে, আপনাদের প্রথমত দেখতে হবে যে আপনাদের রানী হাঁসের বয়স কতদিন, ডিমে আসার উপযোগী হয়েছে কিনা, বা যদি বলেন যে কীভাবে বুঝবেন, তো এর বিষয়ে পূর্বে আমার ভিডিও আছে, সেগুলো দেখলে বুঝতে পারবেন যে রানী হাঁস ডিমে আসার পূর্বের লক্ষণগুলো কী, বা ডিমে আসছে শর্ট টাইমে ডিম দেবে সেটার লক্ষণ কী, সেটা কিন্তু আপনারা আমার পূর্বের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন। তো যদি আপনাদের হাঁসগুলার যে কারণগুলো আমি বলবো, যে প্রাপ্ত বয়স হয়েছে কিনা, প্রাপ্ত বয়স যদি হয়ে থাকে তাহলে অবশ্যই রানী হাঁস ডিম দিবে। আর একটা আছে যে প্রাপ্ত বয়স হয়েছে তবুও ডিম দিচ্ছে না, তো এটার বিষয়টা হচ্ছে যে আপনার অনেক সময় আছে যে রাজাহাঁস রানী হাঁস অতিরিক্ত চর্বি জমে গেলে সেই হাঁসগুলা কিন্তু আপনার সহজে ডিম দিতে চায় না। অর্থাৎ আপনারা অনেকে বলছেন যে আপু, আপনার খামারের হাঁসগুলা একটু শুকনা কেন, বা আপনি এত সীমিত খাবারে কীভাবে রাজাহাঁস পালন করেন? তো আসলে শুরু থেকে রাজাহাঁসকে যদি অতিরিক্ত খাবার দেওয়া যায়, অর্থাৎ পুষ্টিকর খাদ্য, দানাদার খাদ্য যদি দেওয়া যায়, তাহলে তা থেকে কিন্তু ডিম বাচ্চা উৎপাদনের সম্ভাবনা একটু কম থাকে। হবে না ঠিক তা না, তবে চর্বি জমে গেলে সেক্ষেত্রে কম থাকে। আর আপনারা যদি মনে করেন যে না, আমরা রাজাহাঁস মাংসের জন্য উৎপাদন করব, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনারা শুরু থেকেই দানাদার খাবার এবং অন্যান্য খাবারগুলো দিতে পারেন, যেগুলো খেলে 4 থেকে 5 মাসের মধ্যে রাজাহাঁসগুলা সেল করার মতো, অর্থাৎ বিক্রি করে দেওয়ার উপযোগী হয়ে যাবে। আর যারা ডিম বাচ্চা উৎপাদন করতে চান, তারা কিন্তু তাদেরকে আমি শুরু থেকেই বলছি যে আপনারা কিন্তু রাজাহাঁসের খাদ্য খরচটা কমাবেন এবং খাদ্যটা দানাদার খাদ্য শুরু থেকে কম দিবেন। তো এখন হয়তো বা আপনারা আমার হাঁসগুলা দেখলে বুঝতে পারবেন যে আমার হাঁসগুলা চিকনা হওয়ার সত্ত্বেও আল্লাহর রহমতে অলরেডি 5টা হাঁসের ডিম দেওয়ার শুরু করছে, এবং বাকি হাঁসগুলাও ডিমে আসার উপযোগী হয়ে গেছে। তো আপনাদের রানী হাঁসগুলা ডিমে না আসার কারণগুলা কিন্তু এটা, যে যদি আপনাদের হাঁসের প্রাপ্ত বয়স হয়ে থাকে তাহলে অবশ্যই ডিম দিবে, তবে সব হাঁসই একসাথে ডিম দেয় না। অনেক হাঁস আছে যে 9 মাসে ডিম দেয়, অনেক হাঁস আছে 8 মাসে ডিম দেয়, অনেক হাঁস আছে যে 11 থেকে 1 বছরের মধ্যে ডিম দেয়, আবার কিছু কিছু হাঁস আছে 13 থেকে 14 মাসেও ডিম দেয়। এবং আমার দেখা একটা হাঁস আছে যে 2 বছর পর ডিম দিয়েছে, অলরেডি পুরা 2 বছর পর ডিম দিয়েছে। আর অলরেডি পুরা 2 বছর পর যে হাঁসগুলা ডিম দিয়েছে এবং 14 মাসে যে হাঁসগুলা ডিম দিয়েছে, সেই হাঁসগুলার কিন্তু অতিরিক্ত চর্বি ছিল, অতিরিক্ত মোটা ছিল। তো অতিরিক্ত মোটা হওয়ার কারণের জন্য কিন্তু চর্বি জমে যায়, আর চর্বি জমে গেলে সেক্ষেত্রে কিন্তু হাঁস হোক বা মুরগি হোক, সেক্ষেত্রে কিন্তু ডিমটা একটু কম দেয়। তো তার মানে এই নয় যে তাদের খাদ্য দিতে হবে না। হ্যাঁ, এখন এসে তাদেরকে কিন্তু অবশ্যই পুষ্টিকর খাদ্য দিতে হবে, আর সেই পুষ্টিকর খাদ্যটাই হচ্ছে আপনার, যেমন গম রাখতে পারেন, ভুট্টা রাখতে পারেন। গমটা অবশ্য আস্ত যদি ছোট থেকে খাওয়ার অভ্যাস না থাকে তাহলে হবে না, তো গমটা একটু ভেঙে দিতে পারেন, ভুট্টাটা ভেঙে দেবেন এবং ধান দিবেন, সাথে ধানের গুঁড়া। সব কিছু যে একটা ধান দিলেন যে শুধু ধানই খাওয়ালেন তা না, যে শুধু ভাত দিচ্ছেন শুধু ভাত খাওয়াবেন তা না। একটা আপুনা ভাইয়া, আমার সঠিক খেয়াল নাই, কমেন্ট করছিলেন যে আপনার হাঁসের শুধু ভাত দেন, অন্য কোনো খাবার দেন না, এতে কোনো সমস্যা হবে কি না? তো আমি বলবো যে ভাত
শুধু ভাত দিলেই হবে না, ভাতের সাথে আপনি আপনার হাঁসকে অন্য খাবারও খাওয়ানোর চেষ্টা করেন। সাথে দেখা যাচ্ছে যে কিছুটা খুদ দিলেন, 1 মুঠ খুদ, 1 মুঠ দেখা যাচ্ছে ধান, একটু গমের ভুসি, একটু ভুট্টা দানা, এই সমস্ত তো একসাথে মিক্স করে খাওয়ান। আর আপনাদের যাদের হাঁস এখনই ডিমে আসেন এই খাবারগুলো দেন এবং ডিমের খোসা এই খাবারগুলো দেন, তাহলে ডিম পাড়ার উপযোগী হয়ে আসবে। পাশাপাশি ইসেল এবং ক্যালকুলেক্সটা দেবেন। তো রাজাহাঁস ডিমে না আসার কিন্তু যে কারণগুলো সেগুলো হয়তো আপনারা জানছেন, যে এক হচ্ছে প্রাপ্তবয়স্ক না হলে রাজাহাঁস ডিমও দিবে না, মিটিংও করবে না। এবার আসে মিটিংয়ের ক্ষেত্রে, অনেকে বলছেন যে আমাদের রাজাহাঁস মিটিং আসছে না কেন। আর রাজাহাঁস তো মিটিংয়ে তখনই আসবে যখন ওদের প্রাপ্ত বয়স হবে, এবং প্রাপ্ত বয়স ছাড়াও যদি আপনার রানীহাঁস যদি ডিম পাড়া উপযোগী রানীহাঁস না থাকে তাহলে কিন্তু মিটিংয়ে আসবে না। অতএব আগে আপনার হাঁসটা রানীহাঁসটা ডিম পাড়ার উপযোগী হয়েছে কিনা সেটা আপনাদেরকে বুঝতে হবে, এবং আপনার রাজাহাঁসটা মিটিংয়ে আসার মতো প্রাপ্ত বয়স হয়েছে কিনা সেটাও আপনাদের বুঝতে হবে। যেহেতু হাঁস আপনারা পালন করেন, তো সেক্ষেত্রে আপনাদের হাঁসের লক্ষণগুলো কিন্তু আপনাদেরই বুঝতে হবে। কারণ আমি তো আর আপনাদের হাঁসগুলা ফেসে দেখতে পাই না যে তাই তার সঠিক সমাধান বলবো। আচ্ছা, আর একটা আপু বলছেন যে আপনার 2টা রাজাহাঁস আছে, 2টার মাথাতেই মুকুট উঠেছে, তো সেক্ষেত্রে আপনি কি করবেন? তো আপনার যেহেতু 2টা রাজাহাঁস আছে, অনেক সময় আছে যে দেখা যাচ্ছে যে আপনারা রাজা রানী হাঁস চিনে উঠতে পারেন না, কিন্তু রাজা রানী হাঁস চিনে ওঠার জন্য কিন্তু আমি কিন্তু পূর্বে যে ভিডিও দিয়েছি সেটার মধ্যে কিন্তু দেওয়া আছে যে রাজাহাঁস রানী হাঁস চেনার উপায়। কিছু কিছু ক্ষেত্র আছে যে রানী হাঁসেরও টপর ওঠে না ঠিক তা না, তবে রাজাহাঁসের মতো অতটা বড় হবে না মুকুটটা। রাজাহাঁসের মুকুটটা যতটা বড়, রানীহাঁসের মুকুটটা অতটা বড় হবে না, তবে কিছু কিছু হাতে গোনা কয়েকটা রানীহাঁস আছে যাদের মুকুট দেখা দেয়, তবে খুব বেশি রাজাহাঁসের মতো বড় হয় না রানীহাঁসের মুকুটটা। তবে ডাকের মধ্যে ভিন্ন থাকবে, এবং গলাটা দেখবেন যে চিকন থাকবে, এবং মাথাটা হচ্ছে আপনার গলার গোড়ে যে পশমগুলো ওগুলো ছোটো ছোটো থাকবে। এগুলো হচ্ছে রানীহাঁসের লক্ষণ। এবং রাজাহাঁসের লক্ষণগুলো গলাটা বড় হবে, সাইজেও বড় হবে, খাবারও বেশি খাবে, সব দিক থেকে। তো এই বিষয়ে আমি বলতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে, তো আমি আর বিস্তারিত এই বিষয়ে জানাতে যাচ্ছি না। আপনারা আমার পূর্বের ভিডিওগুলো একটু কষ্ট করে দেখে আসবেন, তাহলে আপনাদের যার যে সমস্যাগুলো আছে, যে প্রশ্নগুলো করছেন, আশা করি সবাই তার উত্তরগুলো পাবেন। এছাড়াও একটা আপু এবং আরেকটা ভাইয়া দুইজনে লিখছেন যে আপু ইসেল ওষুধটা ভাঙার কতদিন পর পর্যন্ত ঘরে রাখা যায়, এবং ভিটামিন ওষুধটা ভাঙলে কতদিন পর্যন্ত ঘরে রাখা যায়। তো ইসেল ওষুধটা আপনারা ভাঙার 14 থেকে 21 দিন পর্যন্ত রাখতে পারবেন, সর্বোচ্চ 1 মাস রাখতে পারবেন। তবে 1 মাস রাখতে হলে সেক্ষেত্রে মেডিসিনটাকে আপনাদেরকে যত্ন করে রাখতে হবে। যদি যত্ন সহকারে রাখেন তাহলে 1 মাস রাখতে পারেন, তবে 14 থেকে 21 দিন এটাই হচ্ছে বেটার। 1 মাস রাখলে ক্ষতি নাই, তবে 1 মাস রাখতে গেলে আপনাদের একটু যত্ন করে রাখা লাগবে। আচ্ছা, আর একজন বলছেন যে ইসেল দিনে কয়বার দিতে হবে? তো ইসেল দিনে একবারই দিবেন। তো 1 লিটার পানিতে 1 ml করে ওষুধ দিবেন। আর যদি হাঁসের পরিমাণ কম হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে 1/2 ml ওষুধ 1 লিটার পানির মধ্যে দিবেন। আর যদি মানে কম বলতে যদি 2টা বা 3টা হয়ে থাকে তাহলে বা 4টা, সর্বোচ্চ 4টা হয়ে যদি থাকে তাহলে 1/2 ml দিবেন, 2 থেকে 4। আর তার অধিক হলে তখন 4-এর অধিক গেলে তখন আপনারা 1 ml করেই দেওয়ার চেষ্টা করবেন। এবং ক্যালসিয়াম ওষুধটা ঠিক সেই সেম নিয়মে ক্যালসিয়াম ওষুধটা দিবেন। আচ্ছা, রাজাহাঁস এবং রানীহাঁস একটা পুলিশ আপু না ভাইয়া জানি না, তো আপনাদের হাঁসের কোনো হাঁসের বয়স 2 মাস, কোনো হাঁস 2 বছর, কোনো হাঁস 10 মাস, এবং একজন লিখছেন যে আপনার হচ্ছে নতুন কিছু হাঁস আছে, রানীহাঁস এবং রাজাহাঁস হচ্ছে নতুন, রানীহাঁস হচ্ছে পুরাতন। তো রানীহাঁস সেক্ষেত্রে মিটিংয়ে আসবে কিনা? তো অবশ্যই আসবে, কারণ আপনার রানীহাঁস পুরাতন দেখে যে নতুন রাজাহাঁসগুলো মিটিংয়ে আসবে না ঠিক তা না। আপনার রানীহাঁসগুলো যদি ডিমে আসে, ডিম পাড়ার উপযোগী হয়ে থাকে, আর আপনার রাজাহাঁসটা যদি প্রাপ্ত বয়স হয়ে থাকে, অর্থাৎ 9 মাস 10 মাস বয়স হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে দেখবেন যে অবশ্যই মিটিংয়ে আসবে এবং ডিম বাচ্চা আপনি পাবেন। এটা নিয়ে চিন্তার কোনো কারণ আছে বলে আমি মনে করি না। তো এই যে আপনারা যেসব বিষয়গুলোতে আপনারা আমার কাছে জানতে চেয়েছেন, এইসব বিষয় কিন্তু আমি পূর্বে ভিডিও অলরেডি দিয়েছি, তারপরেও আপনাদের সকলের রিকোয়েস্টে কিন্তু আমি আবার আজকের ভিডিওটা তৈরি করছি। তো আপনারা যারা
কে কোন ধরনের, আর আমার চ্যানেলটা হয়তো বা আপনারা এটাও জানেন যে কৃষি ভিত্তিকের উপরেই ভিডিওগুলো আমার আপলোড করা, বা আমি কৃষি বা খামারের সাথে জড়িত যেসব ইগুলো সেগুলোর সাথে কিন্তু করি। তবে আপনারা বেশিরভাগই রাজাহাঁসের ভিডিওটাই বেশি লাইক করেন। তো আশা করি যারা আমার চ্যানেলটাকে ভালোবাসেন তারা আমার সব ধরনের ভিডিওগুলোকেই লাইক করবেন। অবশ্যই সব ধরনের বলতে সবার তো সবটা প্রয়োজন হয় না, যার যেটা প্রয়োজন হয় সেটাই দেখবেন, এটাই। তো যাই হোক, কার কোন ধরনের ভিডিও প্রয়োজন বা কে কোন ধরনের ভিডিও চাচ্ছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন। অনেকেই অভিমান করে বসে আছেন যে আপু আমি এত আপনার ভিডিওগুলো প্রতিনিয়ত দেখি, প্রতিনিয়ত কমেন্ট করি, কিন্তু কমেন্টে আমার নামটা নেন না। তো আসলে আপনাদের নাম উল্লেখ না করলে, জেলা উল্লেখ না করলে কিভাবে বুঝবো যে আপনি কোন জেলা থেকে আমার ভিডিওটা দেখছেন, এবং নাম না লিখলে আমি কিভাবে বুঝবো যে আপনার নামটা কি। তো অবশ্য রাগ করার কোনো কারণ নেই, ভুলটা মনে হয় আপনারা যারা প্রশ্ন করছেন আপনাদের একটু এগুলা উল্লেখ করে দিলেই ভালো হয়। তো রাজাহাঁস রানীহাঁসের একটা কথা বলবো যে এখন আপনারা যারা বলছেন যে ইসেল এবং ক্যালপ্লেক্সটা দিয়েছি তারপরেও আমাদের হাঁস ডিমে আসে নাই, এক্ষেত্রে কী করবো? তো ইসেল এবং ক্যালপ্লেক্সটা দিয়েছেন ঠিক আছে, তবে আপনারা চাইলে সামনের মাস থেকে, মানে অর্থাৎ 1 মাসের কোর্সটা কমপ্লিট করার পর যদি হাঁসগুলা ডিমে না আসে তাহলে আপনারা সেকেন্ড টাইম আবার এই ওষুধটাই দিতে পারেন। সব হাঁসের ক্ষেত্রে তো আর একরকম হয় না, তো এবং সব হাঁসের ধরন একরকম থাকে না। আর পাশাপাশি আপনারা ডিমের খোসাটা খাওয়ান, ডিমের খোসাটা খাওয়ালে অনেকটা উপকারে আসবে আপনাদের। এবং ডিমের খোসাটা শুকিয়ে রোদ্দুরে দিয়ে শুকিয়ে গুঁড়ো করে ওটা রেখে দিবেন, খাবারের মধ্যে একটু করে ফেলে দিবেন। ডিমের খোসাটা দেওয়ার চেষ্টা করেন এবং দানাদার এবং ভারী খাদ্যগুলো পাশাপাশি দেওয়ার চেষ্টা করেন। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওগুলো দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো দিয়ে লাইক করবেন, তো এবং অন্যকে শেয়ার দিয়ে দেখার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফিজ।